বন্ধুরা, এই গল্পটা অনেক দিন আগের। এক ছোট গ্রামে মোহন নামে এক ব্যক্তি বাস করত। তার পরিবার ছিল সাদাসিধে। তাদের একটি ছোট বাড়ি ছিল এবং সে জীবিকা নির্বাহের জন্য দিন-রাত পরিশ্রম করত। যদিও মোহনের জীবন সাদাসিধে ছিল, তার হৃদয়ে ছিল বিশাল। সে সবসময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকত। গ্রামের সবাই তার সততা এবং দয়ার প্রশংসা করত। মাঠে কাজ করার সময় প্রয়োজনে যে কাউকে সাহায্য করার অভ্যাস ছিল মোহনের। যদি কোনো ক্ষুধার্ত কুকুর আসত, সে এক মুহূর্তও না ভেবে নিজের টিফিন থেকে তাকে খেতে দিত। যদি কোনো পথিক ক্ষুধার্ত থাকত, সে এমনকি নিজের খাবারও তাকে দিয়ে দিত। তার স্ত্রী সুনিতা প্রায়ই এতে বিরক্ত হতো। সে বলত, তোমার উদারতার কারণে আমাদের রান্নাঘর সবসময় খালি থাকে, তোমার নিজের কথাও ভাবা উচিত। কিন্তু মোহন হেসে উত্তর দিত, সুনিতা, ক্ষুধার্ত পেট সবচেয়ে বড় শত্রু। যদি আমরা কাউকে সাহায্য করতে পারি তাহলে কেন নয়? ঈশ্বর সবকিছু দেখেন। একদিন বিকেলে মোহন বাড়িতে বিশ্রাম নিচ্ছিল, এমন সময় দরজা থেকে এক বৃদ্ধ ঋষির ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো। তার গলার স্বর শুনে মনে হচ্ছিল তিনি খুব ক্লান্ত আর ক্ষুধার্ত। সুনিতা জানালা দিয়ে মুকি দিয়ে বিড়বিড় করে বলল, এখন উনিও এখানে, মনে হচ্ছে রান্নাঘরটা আবার খালি হয়ে যাবে। মোহন তার কথা উপেক্ষা করে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে সে সাধুটিকে দেখতে পেল। রোগা, ক্লান্ত, নোংরা পোশাক, ঘামে ভেজা মুখ। মোহন সঙ্গে সঙ্গে তাকে ভেতরে ডাকল। বাবা, দয়া করে এখানে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। সে তাড়াতাড়ি ভেতরে গিয়ে অনেকটা জল এনে সাধুটিকে দিল। বৃদ্ধ সাধুটি ধীরে ধীরে জল পান করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার মুখে শান্তির ছাপ ফুটে উঠল। সাধুটি বললেন, বাবা, আমি দুদিন ধরে কিছুই খাইনি। তুমি যদি আমাকে কিছু খেতে দিতে, আমি খুব কৃতজ্ঞ থাকতাম। মোহন দৌড়ে রান্নাঘরে গেল, কিন্তু সেখানে কেবল 2টো রুটিই অবশিষ্ট ছিল, যেগুলো তার নিজের দুপুরের খাবারের জন্য রাখা ছিল। তবুও এক মুহূর্তও না ভেবে সে রুটি 2টো তুলে নিয়ে ফিরে আসতে লাগল। সুনিতা তাকে থামাল। সে রেগে গিয়ে বলল, তুমি কি করছো? এই রুটিগুলো তোমার জন্য। এগুলো দিয়ে দিলে কি খাবে? ওই সাধুটা অন্যের বাড়িতে ভিক্ষা করতে পারে, কিন্তু আমরা ভিক্ষা করতে কোথায় যাব? মোহন মন দিয়ে শুনে নরম সুরে বলল, সুনিতা, খালি পেটে কেউ অপেক্ষা করে না। বাবা 2 দিন ধরে কিছু খাননি। আমরা যদি ওকে না খাওয়াই তাহলে ওর কি হবে? ঈশ্বর আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। সুনিতার গলার স্বর এত জোরালো ছিল যে সাধু সব শুনতে পেলেন, কিন্তু তিনি চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলেন। মোহন সুনিতার রাগ উপেক্ষা করে সাধুর কাছে গেল এবং তার সামনে রুটিগুলো রাখল। বাবা, দয়া করে এটা খান, এটা আমাদের বাড়ির সেরা খাবার। সাধু কিছুই বললেন না। তিনি এতটাই ক্ষুধার্ত ছিলেন যে চুপচাপ খেতে লাগলেন। তারপর তিনি জল পান করে চুপচাপ বসে পড়লেন। কিছুক্ষণ পর সাধু যখন চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, তখন তিনি মোহনকে ডাকলেন। তিনি তার থলে থেকে একটি চকচকে সোনার বাটি বের করে মোহনকে দিলেন। মোহন অবাক হয়ে গেল। বাবা, আমি এটা নিতে পারবো না। এটা আপনার। সাধু হেসে বললেন, বৎস, এটা রাখো। গত সপ্তাহে এক রাজা আমাকে এই বাটিটা ভিক্ষা হিসাবে দিয়েছিলেন, কিন্তু এটা আমার কোনো ব্যাপার না। আমি এর জন্য সঠিক মানুষ খুঁজছিলাম, আর আজ তোমাকে পেলাম। তিনি বলতে থাকলেন, এটা তোমার সৎকর্মের ফল। সবসময় মনে রাখবে, কর্মই প্রকৃত ধর্ম। তুমি কোনো লোভ ছাড়াই সাহায্য করেছ। সৎকর্ম করতে থাকো, ঈশ্বর সঠিক সময়ে পুরস্কার দেন। তোমার দয়া এবং নিঃস্বার্থ কাজ শুধু তোমার জন্য নয়, তোমার পরিবারের জন্য শান্তি আর সুখ বয়ে আনবে। এই বাটিটা নিজের কাছে রেখো এবং বিচক্ষণতার সাথে ব্যবহার করো, কিন্তু এটাকে তোমার সৎকর্মের জায়গা নিতে দিও না। এই বাটিটা শুধু একটা প্রতীক, এটা মনে করিয়ে দেয় যে ঈশ্বর সৎকর্মকে মূল্য দেন। এই কথা বলে ঋষি বিদায় নিলেন। মোহন হাতে বাটিটা ধরে তাকে যেতে দেখল। তার চোখে আনন্দের অশ্রু ভরে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে পরিস্থিতি যাই হোক না কেন, সে সব সময় অন্যদের সাহায্য করবে। বন্ধুরা,
কর্মই প্রকৃত ধর্ম। যারা কোনো প্রতিদানের আশা না করে ভালো কাজ করে, ঈশ্বর তাদের কোনো না কোনো রূপে পুরস্কৃত করেন। সঠিক কাজ করতে কখনো দ্বিধা করবেন না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের গল্পটি আরও বেশি চমৎকার হতে চলেছে।